আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 4। আমরা এই 4 নাম্বার পর্বে তোমাদের উদাহরণ 5, উদাহরণ 6, উদাহরণ 7 এই 3টা উদাহরণ সুন্দরভাবে সমাধান করব। যদি এই 3টা উদাহরণ সুন্দরভাবে তোমরা বুঝো, তাহলে মাইনাসের বর্গ নির্ণয় কিভাবে করতে হয় সেটা তোমরা পারবা। তোমরা যারা যারা উদাহরণ 1 থেকে 4 পর্যন্ত এই পর্বটা তোমরা মিস করছো, মানে পর্ব 3, পর্ব 2, পর্ব 1 বেসিক ক্লাস সহ, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু সকল ক্লাস দেওয়া থাকবে। তো ওই ক্লাসগুলো তোমরা দেখে নিবা, তাহলে এগুলা বুঝতে আরো সহজ লাগবে। তাহলে আসো আমরা এখন এক এক করে সমাধান করি। আমরা প্রথম সমাধান করব উদাহরণ কত 5 নং সমাধান করব। তাহলে সমাধান করার জন্য প্রথমত আমাদের কি করতে বলছে, ফি মাইনাস কিউ এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা লিখবো ফি মাইনাস কিউ। যেহেতু এর বর্গ নির্ণয় করতে হবে, আমরা ব্র্যাকেট দিয়ে বর্গটা দিয়ে দিব। তো এগুলা বর্গ নির্ণয় কিন্তু আমরা বিস্তারিত কিন্তু প্রথম দ্বিতীয় পর্বে আলোচনা করছি, তোমরা দেখে নিবা। তো যেহেতু আমরা বর্গ নির্ণয় করব, আমাদের ব্র্যাকেট দিয়ে বর্গটা দিয়ে দিব। এখন দেখতে হবে এটা কোন সূত্রে আছে বা কোন সূত্রে পড়বে। যেমন আমি সিস্টেমটা শিখাই দেই, মাইনাসের এই পাশে যা থাকবে, যেমন ফি আছে এটাকে আমরা এ ধরবো, এবং মাইনাসের এই পাশে কি আছে, কিউ আছে, এটাকে আমরা কি ধরবো, বি ধরবো। তাহলে কি দাঁড়ায় দেখো তো, এ মাইনাস বি কি দাঁড়ায়, এ মাইনাস বি, এবং ব্র্যাকেটে একটা হোল স্কয়ার আছে, দিলাম হোল স্কয়ার। তাহলে কোন সূত্র দাঁড়ালো, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। আর আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা কিন্তু বর্গ নির্ণয়ের সূত্র। এখন এই সূত্রটাই আমরা এখানে বসিয়ে দিব, তবে এর পরিবর্তে ফি বসাবো, আর যেখানে যেখানে বি আছে এখানে আমরা কিউ বসাবো। প্রথম আছে এ, এর জায়গায় বসাবো ফি, এবং উপরেরটা কি আছে স্কয়ার, মধ্যখানে কি আছে, তুমি চাইলে ব্র্যাকেট দাম, তো আগেই বলছিলে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, স্কয়ার মাইনাসের জায়গায় মাইনাস 2 এর জায়গায় 2 ইনটু, তারপর কি আছে এ, এর জায়গায় আমরা কি বসাবো ফি ইনটু বি, বির জায়গার মধ্যে আমরা কি বসাবো কিউ, প্লাস আবার বির জায়গার মধ্যে কি বসাবো কিউ, এবং উপরে একটা কি আছে স্কয়ার আছে। এখন ফি কে স্কয়ার করলে হবে ফি স্কয়ার মাইনাস 2 ফি কিউ গুণ করলে কি আসবে 2 ফি কিউ, প্লাস আর কিউ কে স্কয়ার করলে কি হবে কিউ স্কয়ার। এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় বর্গ নির্ণয় করা শেষ। বুঝতে পারছো? তো এটা যদি তোমরা বুঝো, তাহলে তো পরবর্তীগুলো তোমরা পারার কথা। আসো আমরা এর পরবর্তীগুলো সমাধান করি। 5 নাম্বার গেল। এখন আমরা সমাধান করব হচ্ছে 6 নাম্বারটা। দেখো তো 6 নাম্বারে কি আছে, 6 নাম্বারে বলছে যে 5x - 3y এর বর্গ নির্ণয় করো। তো আমরা লিখবো 5x - 3y বর্গ নির্ণয় করব, সেই জন্য বর্গটা দিয়ে দিব। এখন এখানে মাইনাসের এই পাশে যে 5x আছে এটাকে a ধরবো, এখানে যে 3y আছে এটাকে আমরা কি ধরবো b ধরবো। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, মানে সেম সূত্র, এটা হচ্ছে এই সূত্রটা আমরা এখানে বসাবো। দেখো আমরা কিভাবে বসাই, প্রথমে a আছে শুধু, এর পরিবর্তে আমরা এই এটা এখানে না লিখে আমরা এর মান 5x লিখবো, এর উপরে একটা স্কয়ার আছে দিব স্কয়ার, মাইনাস 2 ইনটু a, এর জায়গায় কি বসাবো 5x ইনটু b, বির জায়গার মধ্যে আমরা কি বসাবো 3y, প্লাস আবার বি, বির জায়গার মধ্যে আমরা কি বসাবো 3y, আর বির উপর একটা স্কয়ার আছে। তাহলে এই স্কয়ারটা কিন্তু দুইটার উপরেই আছে। 5 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 5 ইনটু 5 মানে 25, x কে স্কয়ার করলে x স্কয়ার মাইনাস 3টা একসাথে গুণ, 5 দুগুণে 10, 3 10 কত হবে 30 হবে, কত হবে 30 মানে 30, সাথে চলক কি আছে xy, লিখলাম xy, প্লাস স্কয়ারটা সবটির উপরে আছে, 3 কে যদি আমরা স্কয়ার করি 9, y কে স্কয়ার করলে কি হবে y স্কয়ার। এটাই হচ্ছে কি আমাদের বর্গ নির্ণয় করা শেষ।
তো দুইবার কিন্তু বুঝাবো না, একবারই বুঝাবো, কারণ 1 নাম্বার 2 নাম্বার পর্বের মধ্যে কিন্তু এগুলো আমরা একদম বিস্তারিত ভাবে আলোচনা করছি। তো যারা যারা 1 নাম্বার 2 নাম্বার পর্ব দেখছো তারা কিন্তু এগুলা বলবা যে স্যার আপনি বেশি বেশি বলেন, এতবার বলতে হয়। কারণ যারা যারা সিরিয়াল ভাবে দেখে আসবে তারা কিন্তু সহজভাবে পারবে। এই জন্যই বলি সব সময় সিরিয়াল অনুযায়ী দেখবা। যাই হোক, আবুল তাবুল কথা চলে আসে মাঝে মধ্যে মুখে। তারপরে কত নাম্বার? 7 নাম্বার। বলছে বর্গের সূত্র প্রয়োগ করে 98 এর বর্গ নির্ণয় করো। মানে এই 98 এর কি বের করতে হবে? বর্গ। এখন বর্গ নির্ণয় করার জন্য মনে রাখবা মধ্যেখানে প্লাস অথবা মাইনাস থাকতে হবে। মধ্যেখানে প্লাস অথবা মাইনাস থাকতে হবে, কিন্তু দেখা যাচ্ছে এখানে মধ্যেখানে প্লাস মাইনাস নাই। যারা যারা তোমরা পর্ব 2 পর্ব 3 দেখছো এগুলোর মধ্যে কিন্তু এই রকমের অঙ্ক কিন্তু ছিল। এরকমের যেমন এরকম ছিল 103 ছিল। এই 103 কে আমরা ভেঙে লিখছিলাম 100 যোগ 3, 100 আর 3 এ যোগ করলে আবার সেম 103 হবে, এভাবে কিন্তু বলছিলাম। আর বলছিলাম যদি 100 এর কাছাকাছি থাকে, যেমন আছে কত 97, তাহলে এইটা এভাবে লিখতে হয় 100 বিয়োগ 3, 100 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 97, এভাবে লিখতে হয়। যদি সংখ্যাটা থাকতো মনে করো 59 থাকতো, তাহলে আমরা লিখতাম 60 বিয়োগ 1, এইভাবে, যেহেতু এটা 60 এর কাছাকাছি। তেমনি ভাবে 98 হচ্ছে 100 এর কাছাকাছি, সেই জন্য আমরা লিখবো 100 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কিন্তু আবার সেম আবার 98 হবে। যেহেতু একটা বর্গ নির্ণয় করতে হবে, বর্গের জায়গায় বর্গ দিলাম। তাহলে মধ্যখানে কি চিহ্ন আসলো? মাইনাস। কি আসলো? মাইনাস আসলো। যেহেতু মাইনাস আসছে তাহলে আমাদের কিসের সূত্র হবে? মাইনাসের সূত্র হবে। যেমন এখানে যে 100 আছে এটাকে আমরা a ধরবো আর 2 কে আমরা b ধরবো, তাহলে কি দাঁড়ায়? a মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? সেই জন্য আমরা লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এইটা আমরা সূত্রটা এখানে বসাই দিই। সমান প্রথম হচ্ছে a, এর পরিবর্তে লিখবো 100, এর উপরে কি আছে? স্কোয়ার, মাইনাস 2 ইন্টু a, এর জায়গায় বসাবো 100 ইন্টু b, বির জায়গার মধ্যে বসাবো 2 প্লাস বির মধ্যে বসাবো 2 এবং উপরে কি আছে? একটা স্কোয়ার আছে। এখন 100 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো হচ্ছে 10,000 মাইনাস 200 কে 2 দ্বারা গুণ, 100 কে 2 দ্বারা গুণ করলে হবে 200, 200 কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 400, প্লাস 2 কে স্কোয়ার করলে আমরা কত পাবো? 4 পাবো। এখন এই জায়গার মধ্যে আমরা ইকুয়েশনটা কিভাবে করব? এইটা কিন্তু প্লাসের সংখ্যা, এইটাও প্লাসের সংখ্যা, আর 400 হচ্ছে কি সামনে কি আছে? মাইনাস। যেহেতু প্লাসের দুইটা সংখ্যা আছে আমরা প্লাসের গুলো আগে যোগ করি। তাহলে 10,000 আর 4 এ যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 10,004 পাবো, তাই না? কত পাবো? 10,004 পাবো। মাইনাস কত আছে? 400। এখন 10,004 থেকে যদি আমি 400 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো দেখি। 10,004 বিয়োগ হচ্ছে 400, 9,604, 9,604 পাবো। আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা উদাহরণ 5 থেকে 7 পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন কথা হচ্ছে এগুলা হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কয়ারের বর্গ নির্ণয়ের সূত্রের মাধ্যমে আমরা 3টা সমাধান করছি। যখন আমরা অনুশীলনী 5.1 এর মধ্যে সমাধান করব তখন কিন্তু দেখবা এই জায়গার মধ্যে প্লাসেরও আছে মাইনাসেরও আছে। আমরা এগুলো যখন করব তখন কিন্তু সহজ লাগবে, এই জন্য কিন্তু আমি আগে উদাহরণ অঙ্কগুলা সমাধান করলাম। তো আজকের মতন এই পর্যন্তই। আমরা নেক্সট পর্বে দেখবা এখানে কিছু কাজ আছে। তোমরা তোমাদের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী প্রয়োগ এটা বের করো, বের করার পর দেখবা যে এখানে উদাহরণ 7 আছে, 7-এর পরে দেখবা একটা বক্সের ভিতরে কাজ আছে। এই কাজটা আমরা পরবর্তী পর্বে সমাধান করব। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।